পদ যেন ভুলে গেছি। তাই তারা ভুলে গেছে। তাই করলেন কি, সকলে ধেনু যখন অধরে কাঁদিতে লাগিল, প্রাণে গোবিন্দ আমার যদি ডাকারে মতো যদি ডাকিতে পারে, তবে কি না এসে গোবিন্দ থাকিতে পারে, কারণ প্রত্যেকটি জীবের মধ্যে রাম রূপে বিরাজ করছে। তাই যখন তারা পাগলের মতো হা গোবিন্দ বলে কাঁদলেন সকলে ধেনু, তখন সেই পদে দেখালেন। আর পদ দেখিয়ে যেই না গোবিন্দের কাছে এসেছেন, সকলে ধনু মেলে কি করছেন গো, আমার প্রাণে গোবিন্দের অঙ্গখানিকে লেহন করছেন, অর্থাৎ ছাড়ছেন। যারা গাভীবাদ শুন তারা বুঝতে পারবেন, মালিক যখন যদি সামনেখানে যায়, হ্যাঁ দেখবেন চাটতে লাগে, তাই না? তেমন আমার প্রাণে গোবিন্দের অঙ্গখানিকে লেহন করছে। আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এই জন্মে তোমার সঙ্গ পেলাম বটে, কিন্তু আমি তোমার চরণে সেবা করিতে পারিলাম না। তোমার ওই মধুর কৃষ্ণ নাম আমাকে আমি বদনে বলিতে পারলাম না। কি গো, সে তো পশু, দেখুন পশু হলে হবে। তারা বলছে, হে গোবিন্দ, তোমার তো সঙ্গ পেলাম বটে, কিন্তু যে আমি বদনে তোমার মধুর কৃষ্ণ নাম বলতে পারলাম না, তুমি আমায় কর দিলে না, তোমার চরণ সেবা করতে পারলাম না। তবে আজকে তোমার কাছে একটি মাত্র নিবেদন, আবার যদি কোনো কুলে জন্ম দাও, তবে কোন কুলে জন্ম দেবে জানো, আমায় মানো কুলে আমার মানব কুলে আমার জন্য ঠাকুর জন্ম দিও, প্রভু মানব কুলে জানো জন্ম দিও, তোমায় জানাতে তোমার এই মিনতি, ঠাকুর গো এই মিনতি জানাইয়ে আমি জানাইয়ে রাখি, আমার মানব কুলে আমার জন্য
দিও